ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক প্রজন্মের এমন বিদায় হয়তো কোনো ফুটবল প্রেমী চাননি। স্পেনের কাছে হেরে 2026 বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে বেলজিয়াম। আর এই হারের সাথেই ফুরিয়ে গেল রেড ডেভিলদের ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী অধ্যায়, গোল্ডেন জেনারেশন। রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনা বা থিবো কোর্তোয়া একটি আন্তর্জাতিক ট্রফি ছোঁয়ার অপূর্ণ স্বপ্ন নিয়েই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে বিদায় জানিয়েছে এই তারকারা। শেষ আটে স্পেনের বিপক্ষে রুডি গার্সিয়ার বেলজিয়াম লড়েছে চোখে চোখ রেখে। গোল হজম করলেও ফিরিয়েছে, কিন্তু গোলরক্ষক থিবো কোর্তোয়ার ইনজুরি দলকে ভুগিয়েছে, যার শেষটাই হয়েছে বিয়োগাত্মক। ম্যাচ শেষের বাঁশি বাজার সাথেই নিশ্চিত হয় বেলজিয়ামের বিদায়। আর এই বিদায় শুধু একটি ম্যাচের নয়, এটি বেলজিয়ান ফুটবলের একটি মহাকাব্যিক প্রজন্মের শেষ দৃশ্য। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপ দিয়ে যে সোনালী প্রজন্মের উত্থান হয়েছিল, যারা 2018 বিশ্বকাপে বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে তৃতীয় স্থান অর্জন করেছিল, সেই কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, এক্সেল ভিটসেল আর থিবো কোর্তোয়াদের পথ চলা থামল ট্রফির শূন্যতা নিয়েই। 12 মিলিয়নেরও কম জনসংখ্যার একটি দেশের একঝাঁক প্রতিভাবান তরুণ বিশ্ব ফুটবলকে শাসন করেছিলেন দীর্ঘ এক দশক। সমালোচকরা হয়তো বলবেন, এত বড় তারকা ঠাসা দল নিয়েও তারা বড় কোনো ট্রফি জিততে পারেনি। কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর কোটি ভক্তের মনে ফুটবল রোমাঞ্চ ছড়ানো এই সোনালী প্রজন্ম ট্রফি ছাড়াই ফুটবল ইতিহাসের পাতায় নিজেদের নাম অমর করে রাখল। এখন সময় তরুণ প্রজন্মের হাল ধরার।